আপনারা যে আমাকে প্রশ্ন করেন আপনি এত নির্যাতনের পরেও এতদিন মুখ খোলেননি কেন, এখনো আপনি এই বাড়িতে আছেন কেন, আশা করছি আপনারা এখন সবাই বুঝতে পেরেছেন যে আমি কেন মুখ খুলিনি আর কেন এই বাড়িতে আছি। মুখ খুলিনি কারণ হচ্ছে মুখটা খুলবো কোথায় গিয়ে, সেই প্ল্যাটফর্মটি আমার ছিল না, এবং মুখ খোলার পরে যে আমি এটার বিচার পাবো সেটার কোনো নিশ্চয়তা ছিল না, এক বিন্দু পরিমাণ ছিল না, যে জন্য আমি কথা বলি নাই। এখন 24-এ এসে আমি একটু আশাবাদী ছিলাম, যখন দেখলাম যে আমার সঙ্গে যা ঘটেছে আগে সেগুলি না হয় বলি নাই, কিন্তু এই মুহূর্তে যা ঘটছে, এখন যে আমাকে মেরে ফেলতে চাইলো সেটা নিয়ে কথা বলাই যায়। এটা তো একটা ক্রাইম। আমাকে খুন করতে চায়, আমার চেহারা নষ্ট করে দিতে চায়, আমাকে খারাপ আদর করতে চায়, এটা নিয়ে তো কথা বলতেই হবে। আমি যদি আজকে কথা না বলি তাহলে অন্য নারীরা কখন কথা বলবে? অন্য নারীরা তো কথাই বলতে পারবে না। আমি সেই জায়গা থেকে চিন্তা করে, আর আমার এই যে আমার বাচ্চা দুটা দেখতে পাচ্ছেন, আমার এই বাচ্চা দুটার কথা চিন্তা করে, ওরাও তো নারী, ওরা এখন শিশু, কিন্তু যখন বড় হবে একটা কমপ্লিট নারী হবে, তখন ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওরা যাতে ভয়ে বড় না হয় বা ক্লেম নিয়ে বড় না হয় যে এইটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, আমি বিচার চাইলে বিচার এই রাষ্ট্রে পাবো, তো ওদের বেড়ে ওঠা জানি স্বাভাবিক হয় এবং সাহসিকতার সাথে বেড়ে উঠতে পারে, সেই জন্য আমার স্টেপ নেয়া। আমার মানহানি হয়েছে, আরো হবে সামনে, সেটা নিয়ে আমি ভাবি নাই। আমি এটা নিয়েও মাঠে নামি নাই যে প্রতিহিংসা, আমার সাথে অন্যায় হয়েছে, আমাকে নির্যাতন করছে, আমাকে একটা চর লাগিয়েছে, তার বদলতে আমি একটা চর লাগিয়ে দিব, এরকম ইন্টেনশন থেকে আমি এই যুদ্ধটাতে নামি নাই। আমার একটাই যুদ্ধ ছিল, প্রথম যুদ্ধ ছিল আমার সন্তানরা জানি ভালো থাকে, আমার শেষ যুদ্ধটাও হচ্ছে আমার সন্তানরা জানি ভালো থাকে এবং মাথা উঁচু করে এই সমাজে চলতে পারে, আমার সন্তানরা জানি বুলিং এর শিকার না হয় এবং আমি জানি মিথ্যার নিচে না থাকি। সেই জায়গা থেকে আমি ফিল্ডে ছিলাম, ফিল্ডে আছি। আপনারাই বলেন, আমি যে এতগুলো স্টেপ একজন সাধারণ মেয়ে হয়ে নিলাম, উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, মন্ত্রীর ছেলে, তাদের এগেনস্টে একাই কথা বললাম, একাই সমস্ত স্টেপগুলো নিলাম, মামলা করলাম, আদালতে গেলাম, জেলে গেলাম, গণমাধ্যমে কথা বললাম, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হলাম, এর লাভটা কি হলো? আপনারা কি করলেন? আপনারা ফেসবুকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আপনারা উপহাস করলেন, আপনাদের কাছে এটা খুব মজার একটা বিষয় ছিল, আপনারা পপকর্ন খাচ্ছিলেন আর আমার লাইভ গুলো দেখছিলেন, আর যাদের বেশি হচ্ছে বেকার, কিছু করার নাই, তারা আপনারা বসে বসে আমাকে কিছু বাজে কমেন্ট করলেন। পুলিশ কি করলো? কিছু টাকা খেলো। এগুলো পুলিশ যে টাকা খেয়েছে সেটা আমি ধারণা করে বলছি, কারণ পুলিশ কোনো কাজ করে নাই, হয়তো টাকা খেয়েছে অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে তারা কোন স্টেপ গ্রহণ করে নাই। আমাকে টম এন্ড জেরির মতো আমার সাথে খেললো, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এরকম করে খেললো এবং আমাকে কিছু মিথ্যে আশ্বাস দিল।